আমরা ক্লাসটা করতে যাচ্ছি কন্ডিশনাল সেন্টেন্সের উপর, যে প্রশ্নটা আমাদের এবার ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে এসেছে। প্রশ্নটা কোথা থেকে এসেছে? প্রশ্নটা এসেছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে। কোথা থেকে এসেছে? কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে। তো কন্ডিশনাল সেন্টেন্সটা কি? কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে ইফ বা আনলেস দ্বারা কোনো একটা বাক্যকে প্রকাশ করলে সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, বা শর্ত বোঝালে। ইফ বা আনলেস, আমি যদি এখানে লিখে দেই ইফ অথবা আনলেস, আনলেস দ্বারা যদি কোনো শর্ত বোঝায়, শর্ত বোঝালে সেই বাক্যটাকে আমরা কি বলবো? কন্ডিশনাল বাক্য বলবো। তো এখানে দেখেন ইফ দ্বারা কিন্তু কি হয়েছে, বাক্যটা শুরু হয়েছে, সুতরাং এটা একটা কি কন্ডিশনাল সেন্টেন্স। তো এই কন্ডিশনাল সেন্টেন্সটাকে এটা যদি আমরা অ্যান্সার করতে যাই, তো আমাদের কন্ডিশনাল যে আছে কয় প্রকার? আমরা মূলত জানি কন্ডিশনাল 3 প্রকার, কিন্তু জিরো কন্ডিশনাল সহ 4 প্রকার। তো আমাদের 4 প্রকারের থেকে আমাদের 3 প্রকার জানলেই দ্যাটস এনাফ। এটা এসেছে কত নাম্বার কন্ডিশনাল থেকে? যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, যারা লাইভে আছেন, যদি আপনাদেরকে প্রশ্ন করি যে এটা কত নাম্বার কন্ডিশনাল থেকে এই কোশ্চেনটা এসেছে, তো আপনারা একটা কমেন্ট করে জানাবেন। তো আমি যদি একটু প্রথম থেকে লিখে দেই, ফার্স্ট কন্ডিশনাল কাকে বলে? ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে প্রথমে কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, তারপর একটা ভার্ব থাকবে। ভার্বটা কি হতে পারে? ভি1 হতে পারে, বা আপনি এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও বলতে পারেন। তারপরে কি থাকবে? একটা অবজেক্ট থাকবে। কিন্তু শর্ত হচ্ছে প্রথমে কি থাকতে হবে? ইফ থাকতে হবে। কি থাকতে হবে? ইফ থাকতে হবে। তারপর থাকবে কি? তারপরে একটা বাক্য, পরের বাক্য থাকবে সাবজেক্ট একটা নিতে হবে, আপনাকে সাবজেক্ট নিতে হবে, প্লাস প্লাস আপনি কি লিখবেন? উইল, মে, শ্যাল, যে কোনো একটা নেবেন। এটা নিয়ে আমরা আরেকটা আলাদা ক্লাস করব। তো আমরা এই কোশ্চেনটার অ্যান্সার যেভাবে করতে পারি, এই কোশ্চেনটা কত নাম্বার কন্ডিশনাল থেকে এসেছে? থার্ড কন্ডিশনাল থেকে এসেছে। কত নাম্বার কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। তো আমরা যে প্রশ্নটা পড়ি, ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজড, যদি কি না হতো, রানা কারারুদ্ধ না হতো, তাহলে সে কি হতো না? হি ড্যাশ আ হিরো, তাহলে সে কি হতো না? হিরো হতো না। তাহলে দেখেন এখানে কি আছে? হ্যাড আছে, এখানে বিন আছে, তার এখানে ইমপ্রিজন বা ইমপ্রিজ আছে। তাহলে এটা কি আছে? হ্যাড, হ্যাড প্লাস বিন প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভি3 আছে। হ্যাড প্লাস বিন প্লাস ভি3 আছে। এটা তাহলে কোন কন্ডিশনাল? এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালটা কি? থার্ড কন্ডিশনাল হচ্ছে ই প্লাস সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে, তারপর ভার্বের ভি3 থাকবে, পরবর্তী অংশে সাবজেক্ট থাকবে, প্লাস 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 হবে উড, কুড অথবা মাইট হ্যাভ। উড, কুড অথবা মাইট হ্যাভ। উড হতে পারে, কুড হ্যাভ হতে পারে, এবং মাইট হ্যাভ হতে পারে, যে কোনো একটা হবে। তারপরে ভার্বের ভি3 হবে। তারপরে কি হবে? ভার্বের ভি3 হবে। তো এই শর্তটা যদি, যে এই শর্তটা, এই যে 4টা অপশন আছে, এই 4টা অপশনের মধ্যে যেটা পূরণ করবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে কি থাকবে? প্রথমে থাকবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 থাকবে। তো দেখেন তো এই প্রশ্নটাতে হ্যাড আছে কিনা, ভার্বের ভি3 আছে কিনা। তো এখন বলতে পারেন বিন, এই বিনটা কোথা থেকে আসলো? এই বিনটা কোথা থেকে আসলো? এই বিনটা এসেছে যখন আমরা পেসিভ করছি। বিনটা কোথা থেকে এসেছে? পেসিভ করার কারণে কিন্তু বিনটা এসেছে। আসল আসল কথা হচ্ছে এখানে হ্যাড আছে এবং কি আছে? ভি3 আছে। হ্যাড এবং যে ভি3 আছে, এই যে হ্যাড এবং ভি3 আছে, এবং হ্যাড এবং ভি3 থাকার কারণে এটা কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। যখন এদিকে হ্যাড প্লাস ভি3 আছে, তাহলে ওদিকে কি হবে? ওদিকে কি হবে? উড, কুড অথবা মাইট। উড, কুড, মাইট, তার সাথে একটা হ্যাভ থাকবে, প্লাস ভি3 থাকবে। তো এখন এই অপশনগুলোর মধ্যে দেখেন তো আসলে উড, কুড এবং মাইট হ্যাভ প্লাস ভি3 কোথায় আছে? প্রথমটা দেখেন, হ্যাড আছে, নট বিকাম। হ্যাডের পরে কি থাকার কথা ছিল? এদিকে যেহেতু হ্যাড আছে, তো কখনো এদিকে কি হবে না? আর হ্যাড হবে না, সুতরাং এটা অপশন কাটা। তারপরে দেখেন, এদিকে যখন হ্যাড আছে তখন এদিকে কখনোই হ্যাজ হওয়ার কোনো সুযোগ নাই, সুতরাং এই অপশনটাও কাটা। তারপরে এদিকে যখন হ্যাড আছে তখন এদিকে কি উইল হওয়ারও কোনো সম্ভাবনা
নেই। যদি উড থাকতো সেটার একটা সম্ভাবনা থাকতো, সুতরাং এই অপশনটাও কাটা। তাহলে আপনাদের অপশন কোনটা থাকতেছে? অপশন থাকতেছে বি। সুতরাং অ্যান্সার হবে কি? বি, উড নট হ্যাভ বিকাম। উড নট হ্যাভ বিকাম। দেখেন তো উড হ্যাভ আসছে, উড হ্যাভ আসছে। তো আমাদের শর্ত অনুযায়ী কি, এদিকে যদি হ্যাড প্লাস ভি থ্রি থাকে তাহলে এদিকে উড, কুড, মাইট অথবা হ্যাভ প্লাস কি থাকবে? ভি থ্রি থাকবে। তো দেখেন তো এখানে উড হ্যাভ আছে কিনা? এজ বিকাম ভি থ্রি। এই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান। তো পরবর্তী ক্লাসে আমরা কন্ডিশনাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ আমাদের সাথে লাইভে থাকার জন্য। আসসালামু আলাইকুম।